প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ওয়েলকাম ব্যাক টু লেটস অ্যালেস অ্যাগেইন। আজকে আমরা একটি লিটারারি ডিভাইস বা ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে অ্যাসোন্যান্স। অ্যাসোন্যান্স, যার শাব্দিক অর্থ হচ্ছে স্বরসাদৃশ্য বা ধ্বনি সাদৃশ্য। অ্যাসোন্যান্স এটির যদি আমরা আবিধানিক অর্থ বলি, সেটা হচ্ছে দুটি শব্দের স্বরাঘাতযুক্ত স্বরধ্বনিদ্বয়ের মিল। দুটি শব্দের স্বরাঘাতযুক্ত স্বর ও ধ্বনিদ্বয়ের মিল, এটি হচ্ছে অ্যাসোন্যান্স। এবার যদি আমরা সংজ্ঞায় যাই, সেটি হচ্ছে অ্যাসোন্যান্স ইজ এ লিটারারি ডিভাইস ইন হুইচ দ্য রিপিটিশন অফ সিমিলার ভাওয়েল সাউন্ডস টেক্স প্লেস ইন টু অর মোর ওয়ার্ডস ইন প্রক্সিমিটি টু ইচ আদার উইথিন এ লাইন অফ পোয়েট্রি অর প্রোজ। অ্যাসোন্যান্স হচ্ছে কোনো একটি পোয়েট্রিতে অথবা প্রোজে যখন একটি লাইনে বা একটি সেন্টেন্সে দুটি বা তার অধিক শব্দে ভাওয়েল সাউন্ড রিফ্লেক্ট করে বা পুনরাবৃত্তি করে। অর্থাৎ পোয়েট্রি অথবা প্রোজে কোনো একটি সেন্টেন্সে অনেকগুলো ওয়ার্ড থাকবে, শব্দ থাকবে, সেখানে দুটি বা তার বেশি শব্দে যদি ভাওয়েল সাউন্ড পুনরাবৃত্তি করে, বারবার ভাওয়েল সাউন্ড উঠে আসে, সেটি হচ্ছে অ্যাসোন্যান্স। Assonance most often refers to the repetition of internal vowel sounds in words that do not end the same. এই অ্যাসোনেন্স সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে কখন রিপিটিশন হয়ে থাকে ভাওয়েল সাউন্ড, তবে ইন্টারনাল শব্দের মাঝখানের ভাওয়েল সাউন্ড। অর্থাৎ অ্যাসোনেন্স আমরা বুঝবো কোনো একটি সেন্টেন্স থাকবে, সেখানে দুই বা তার অধিক শব্দ থাকবে, যেই শব্দে ভাওয়েল সাউন্ডগুলো রিপিটেশন করবে, ভাওয়েল সাউন্ডগুলো পুনরাবৃত্তি করবে। ভাওয়েল সাউন্ড আমরা জানি কি, এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি যে ভাওয়েল রয়েছে সেগুলো কোনো একটি সেন্টেন্সের দুই বা তার অধিক শব্দে আমরা ওই ভাওয়েল এর পুনরাবৃত্তি বা বারবার ব্যবহার পাব, সেগুলো হচ্ছে মূলত অ্যাসোন্যান্স। আর ওই ভাওয়েল সাউন্ডগুলো সেই শব্দের মাঝখানে হবে, শুরুতে কিংবা শেষে হবে না। খেয়াল করো, কোনো একটি সেন্টেন্সে দুই বা তার অধিক শব্দ বারবার পুনরাবৃত্তি করবে, সেই শব্দগুলো হবে মূলত ভাওয়েল সাউন্ড বা ভাওয়েল শব্দের ব্যবহার। এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি যে কোনো একটি ব্যবহার হবে, তবে সেই ওয়ার্ডটি ওই শব্দের মাঝখানে ব্যবহার হবে, শুরুতে কিংবা শেষে নয়। এটি হচ্ছে অ্যাসোন্যান্স। খুব সংক্ষেপে বললে, দ্য রেপিটেশন অফ সেম ভাওয়েল সাউন্ড ইন এ সেন্টেন্স। একটি সেন্টেন্সে সেম ভাওয়েল সাউন্ড বারবার রিপিটেশন হলে সেটি হচ্ছে অ্যাসোন্যান্স। যদি আমরা এক্সাম্পলে যাই তাহলে সহজভাবে বুঝতে পারবো। যেমন, হি ফেল অ্যাসলিপ আন্ডার দ্য ম্যাঙ্গো ট্রি। এখানে হি ফেল অ্যাসলিপ আন্ডার, সব ক্ষেত্রে আমরা দেখেছি যে ওই ওয়ার্ডগুলোর মাঝখানে ভাওয়েল সাউন্ড রিপিটেশন করেছে, আর সেটি কি, ই। ই শব্দটি যখন শব্দগুলোর কোনো একটি ওয়ার্ডের মাঝখানে বারবার রিপিটেশন হবে, সেটি হচ্ছে ভাওয়েল সাউন্ড বা অ্যাসোন্যান্সের ব্যবহার। এখানে দেখো যে ফেল, অ্যাসলিপ, আন্ডার, ঠিক আছে, এই তিনটি শব্দের মাঝখানে ই শব্দটি বারবার রিপিটেশন হয়েছে, এটি হচ্ছে মূলত অ্যাসোন্যান্স। এছাড়াও যদি আমরা আরেকটা এক্সাম্পল বলি, সেটা হচ্ছে হাউ নাও ইজ দ্য ব্রাউন কাউ। হাউ নাও ইজ দ্য ব্রাউন কাউ। হাউ মাঝখানে ও এর ব্যবহার, নাও মাঝখানে ও এর ব্যবহার, ব্রাউন মাঝখানে ও এর ব্যবহার, কাউ মাঝখানে ও এর ব্যবহার। অর্থাৎ চারটি শব্দের মাঝখানে একই ভাওয়েল সাউন্ড বারবার রিপিটেশন করেছে, এটাই হচ্ছে মূলত অ্যাসোন্যান্স। অ্যাসোন্যান্স সম্পর্কে আশা করি বুঝতে পেরেছো। এখন থেকে কোনো একটি সেন্টেন্সে যদি বলা হয় যে অ্যাসোন্যান্স কী, তাহলে তোমরা অবশ্যই খুব সংক্ষেপে সেটিকে আইডেন্টিফাই করে নিতে পারবে। যখন তোমরা দেখবে যে কোনো একটি সেন্টেন্সে কয়েকটি শব্দে, দুই বা তার অধিক শব্দে একই ভাওয়েল সাউন্ড বারবার রিপিটেশন করেছে, সেটাই অ্যাসোন্যান্স।